ইসলামের ইতিহাসে এমন একটা ঘটনা আছে, ঠিক এই ঘটনাটাকেই কেন্দ্র করে অনেক বিতর্ক রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মরুভূমির ফাঁকা প্রান্তরে একটি ভাষণ প্রদান করেছিলেন তার সহ সাহাবীদের সম্মুখে। যে জায়গায় তিনি এই ভাষণটি দিয়েছিলেন ওই জায়গাটির নাম ছিল গাদিরে খুম। আসলে এই গাদিরে খুমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার উম্মতের জন্য কি গুরুত্বপূর্ণ ভাষণ দিয়েছিলেন এবং সেদিন সেখানে আসলে কি ঘটেছিল সেই ইতিহাসটাই আজকে আমরা এই ভিডিওর মধ্যে তুলে ধরার চেষ্টা করব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন বিদায় হজ করতে গেলেন, বিদায় হজ শেষ করে তার সমস্ত সাহাবাদেরকে নিয়ে আমার নবী মদিনাতে ফিরছিলেন। 10ম হিজরিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এই বিদায় হজ সম্পূর্ণ করেছিলেন। যখন তিনি মদিনার পথে রওনা দিলেন, চলতে চলতে গাদির নামক একটা এলাকায় এসে পৌঁছালেন। এই স্থানটি মক্কা আর মদিনার মধ্যখানের একটি স্থান, আর এই জায়গাটির নাম গাদির বলা হয় কারণ এখানে একটি কূপ ছিল। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সেখানে তার শেষ একটি ভাষণ প্রদান করেছিলেন, যেই ভাষণটি গাদিরে খুম নামে বিখ্যাত। এই ভাষণকে কেন্দ্র করেই অনেক বিতর্ক রয়েছে। আসলেই আল্লাহর হাবিব এই ভাষণ দেওয়ার মূল উদ্দেশ্য ছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে কিছু সাহাবার মনোক্ষুণ্ণ ছিল। তারা মনে করেছিল যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কিছু সিদ্ধান্ত ভুল হয়েছে। এই কথাটা যখন আল্লাহর হাবিবের কানে ওঠে, তিনি সকল মানুষের সেই ভুলটা ভেঙে দেওয়ার জন্যেই এই যাত্রা বিরতি দিলেন। তিনি গাদিরে খুম ওই কূপের পাশটি দাঁড়িয়ে ভাষণ প্রদান করেছিলেন। এই ভাষণ দেওয়ার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বিখ্যাত সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতটাকে এইভাবে সকল জনতার সম্মুখে উঁচু করে ধরলেন। তারপরে তিনি বলেছিলেন, মান কুনতু মাওলাহু ফাআলিয়ুন মাওলা, আমি রাসূল যার মাওলা আমার আলীও তার মাওলা। অর্থাৎ আমি নবী যার বন্ধু হযরত আলীও তার বন্ধু। এবং তিনি আরো বলেছিলেন, যারা হযরত আলীকে ভালোবাসে তারা যেন আমি রাসূল আমাকে ভালোবাসে, আর যারা হযরত আলীকে ঘৃণা করে তার সঙ্গে বিদ্বেষ পোষণ করে তারা যেন আমি রাসূল আমার সঙ্গেই বিদ্বেষ করলো। যখন আলীর পক্ষে আল্লাহ রাসূল এই রকম ভাষণ দিলেন, তখন সব মানুষের বুঝতে আর বাকি রইল না তারা যে আলীর বিরোধিতা করছিল, আলীর কিছু সিদ্ধান্তে তারা যে অসন্তুষ্ট ছিল তা তাদের ভুল ছিল, তারা বুঝতে পেরেছিলেন। তবে এই ঘটনার মধ্যে কি বিতর্ক রয়েছে? বিতর্কের মূল কারণ হলো এখানে আরবিতে যে মাওলা শব্দটি ব্যবহার করা হয়েছে, এই মাওলা শব্দটির আবিধানিক কয়েকটি অর্থ হয়। মাওলা শব্দের অর্থ হচ্ছে বন্ধু, প্রতিনিধি, অভিভাবক, এগুলো অর্থ হয়। কিন্তু এখান থেকে শেয়ারা একটা অর্থ নিয়েছেন যে মাওলা শব্দের অর্থ হচ্ছে প্রতিনিধি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ইন্তেকালের পরে এই খেলাফতের পদে কে বসবে, প্রতিনিধি কে হবে, খলিফা হিসাবে তিনি নির্বাচন করে গেছেন হযরত আলীকে। এই কথাটি বলে শিয়ারা একটু বাড়াবাড়ি করে থাকে, আর এই জন্যই সুন্নিদের সঙ্গে শিয়াদের এই বিতর্ক। আর সুন্নিরা বলতে চায় আল্লাহ রাসূল তিনি হযরত আলীকে এদিনে গাদিরে খুমে খলিফা নির্বাচন করে যাননি, বরং শুধুমাত্র হযরত আলীর মর্যাদা কতটুকু এটাই বোঝাতে চেয়েছিলেন। এবং হযরত আলীর বিরোধিতা যারা করছিলেন তাদের সেই মনের ভুল ধারণাটা ভেঙে দেওয়ার জন্যই আল্লাহ রাসূল সহস্র সাহাবীদের সম্মুখে গাদিরে খুমে ভাষণ প্রদান করেছিলেন। আল্লাহ রাসূল যে তার জীবদ্দশায় তারপরে কে খলিফা হবে এটা যে নির্বাচন করে যাননি তা সহিহ হাদিস দ্বারা জানা যায়। যেমন ইবনে মাজাহ শরীফের মধ্যে একটি হাদিস এসেছে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, হযরত ওমর ফারুকের যখন শাহাদাতের সময় চলে আসলো, অর্থাৎ আবু লুলু ফেরেশতাকে যখন আঘাত করেছিল, তিনি 3 দিন অসুস্থ হয়ে পড়েছিলেন। তিনি বুঝলেন যে তিনি আর দুনিয়ায় বাঁচবেন না। সেই সময় তিনি একটা কথা বলেছিলেন যে আমার সম্মুখে দুটো অপশন রয়েছে, আমি যে কোনো একটা অপশন বেছে নিতে পারি। একটি হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাকে আমি অনুসরণ করতে পারি, আর দ্বিতীয়টি হচ্ছে তার পরবর্তী খলিফা ইসলাম জাহানের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকেও আমি ফলো করতে পারি। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার জীবদ্দশায় কোনো ব্যক্তিকে খলিফা মনোনয়ন করে যাননি। আর হযরত আবু বকর সিদ্দিক তার খেলাফত আমলে
তার মৃত্যুর আগ মুহূর্তে তিনি আমাকে খলিফা নির্বাচন করে গিয়েছিলেন, তাহলে আমি এই দুটোর কোনো একটা পথ অবলম্বন করতে পারি। আমি চাইলে রাসূলুল্লাহ যেমন কারোর নাম বলেনি, আমিও কারোর নাম নাও বলতে পারি। আবার আবু বকর যে একজনের নাম বলে গিয়েছিলেন, তো আমি অনুরূপ কোনো খলিফা নির্বাচন করে যেতে পারি। তবে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিয়মটাকে অনুসরণ করব। তিনি যেহেতু কোনো ব্যক্তিকে খলিফা নির্বাচন করে যাননি, তাই আমিও করব না। তাহলে এই হাদিসটা দ্বারা সুস্পষ্ট প্রমাণিত হয় যে আল্লাহ রাসূল তার জীবদ্দশায় হযরত আলীকে তিনি খলিফা মনোনয়ন করেননি। তার মানে এই নয় যে আলীর প্রতি আমাদের বিদ্বেষ রয়েছে। যদি কোনো সাহাবীর প্রতি কোনো ব্যক্তির, কোনো মুসলমানের বিদ্বেষ থাকে, ঘৃণা থাকে, ওই ব্যক্তি সুস্পষ্ট কুফরি করলো সাহাবার বিরুদ্ধে, তাই জন্য সে কাফের হয়ে যেতে পারে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মর্যাদা সম্পর্কে আমার রাসূল শুধু এতটুকুই বলেছেন তা নয়, অসংখ্য রিওয়ায়াত আছে, সেগুলো আমরা মনে প্রাণে বিশ্বাস করি। যেমন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আনা দারুল হিকমাতি ওয়া আলিয়ুন বাবুহা, আমি হচ্ছে হিকমাতের গৃহ, হিকমাতের ঘর, প্রজ্ঞার ঘর, জ্ঞানের ঘর, আর আমার সেই ঘরের দরজা হচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার নবী আরো বলেছেন, আনা মাদিনাতুল ইলম, আমি রাসূল হচ্ছে জ্ঞানের শহর, ওয়া আলিয়ুন বাবুহা, আর আমার আলী হচ্ছে সেই শহরের দরজা। তাহলে এই এতগুলো হাদিস থেকে প্রমাণ হয় যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো মতেই সম্মান কম ছিল না। এগুলো আমরা মনে প্রাণে বিশ্বাস করি। এবং আল্লাহ রাসূল তিনি গাদিরে খুমের দিনে একটা গুরুত্বপূর্ণ ভাষণ দিয়েছিলেন। তিনি বলেছিলেন, আমি তোমাদের জন্য দুটো জিনিস ছেড়ে যাচ্ছি। একটা হচ্ছে কিতাবুল্লাহ, আল্লাহর কোরআন, এর মধ্যেই রয়েছে হেদায়েত এবং নূর। তোমরা যদি এই কোরআনকে আঁকড়ে ধরো, কখনো তোমরা পথভ্রষ্ট হবে না। তারপরে রাসূল বলছেন, আরেকটি জিনিস তোমাদের জন্য রেখে যাচ্ছি, তা হচ্ছে আহলুল বাইত, আমার পরিবার পরিজনদেরকে, আহলে বায়াতদেরকে রেখে যাচ্ছি। তো আহলে বায়াতদের অন্তর্ভুক্ত একজন তিনি হচ্ছেন হযরত আলী। তাই আমরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মহব্বত করি, তার মহব্বত আমাদের অন্তরে রাখবো। তো তার মানে এই নয় যে শিয়াদের মতো এখানে আমরা বাড়াবাড়ি করব, বলবো যে অন্য অন্য সাহাবায়ে কেরাম আলীর সঙ্গে খেয়ানত করেছে, তারকে খেলাফতে না বসিয়ে তারা বসেছে, এই কথাগুলো শিয়ারা বলে থাকেন। তো আমরা কখনো এরকম কথা বলবো না। বরং ইবনে মাজাহ শরীফের হাদিস থেকে প্রমাণ হলো আল্লাহ রাসূল তার জামানায় কোনো ব্যক্তিকে তারপরে কে খলিফা হবেন তা নির্বাচন তিনি করে যাননি। ঠিক এই গাদিরে খুমের এই ঘটনাটাকে স্মরণ রেখে শিয়ারা এই দিনটাকে ঈদের দিনের মতো উদযাপন করে থাকে, কিন্তু এগুলো ঠিক না। এইগুলো বেশি বাড়াবাড়ি, ইসলামে অতিরঞ্জন করা, বাড়াবাড়ি করা খুবই নিষিদ্ধ এবং খারাপ কাজ বলে প্রমাণিত। সুতরাং আমরা হযরত আলী সহ ইমাম হুসাইন এবং সমস্ত সাহাবায়ে কেরামের প্রতি মহব্বত ভালোবাসা যেমন আছে তেমনই রেখে দেব। তবে এই দিনটাকে ঈদের দিন বানানো এবং হযরত আলীকে রাসূলুল্লাহ খলিফা মনোনয়ন করে গিয়েছিলেন যে ভুল প্রচার শিয়ারা করে থাকেন, কোনো সময় এই ধোঁকার মধ্যে যেন আমরা না পড়ি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। তো গাদিরে খুমের এই ইতিহাসটি আজও পর্যন্ত মানুষের কাছে স্মরণীয় হয়ে আছে। রাসূলুল্লাহ তার জীবনের শেষ ভাষণ দিয়েছিলেন এই গাদিরে খুম নামক জায়গাতেই। যাই হোক, এই তথ্যগুলো যদি আপনারা নতুন শুনে থাকেন, অবশ্যই আপনাদের মতামত কমেন্টে লিখবেন। কেমন লাগলো ভিডিওটি সেটা একটু জানাবেন। আর এইরকম তথ্যগুলো অন্যদের কাছে প্রচার করার জন্য ভিডিওটি একটু শেয়ার করে দিন। ভালো লাগলে একটি লাইক দিন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। ইনশাআল্লাহ আগামীতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।